জিভে লেগে থাকার মতো একটা দেখেন খুব দারুণ একটা সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। কাসকি মাছের শুটকি, মানে এটা অসাধারণ হয় খেতে। এটা আমি প্রায় সময় ফ্রাই করি, এভাবে করে খাই। বা আমি শুটকি ততটা পছন্দ করি না, আমার ঘরের লোকজন পছন্দ করে। আমি রান্না শুটকি কখনোই খাই না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এইটা হচ্ছে কাসকি মাছের শুটকিগুলো আমি ভালো করে বেচে ওর মধ্যে ময়লাগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আমি ঝরাইতে দিয়েছিলাম। তারপরে সেখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, দেন কাঁচামরিচ কুচি আর সবগুলো একসাথে নিয়ে তারপরে চলে আসলাম চুলার পরে। একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এটা শুটকিটা করতে একটু তেলটা আমি বেশি দিব, কারণ এই শুটকিটার মধ্যে একটু তেল বেশি দিলে ভালো লাগে। তারপর দিয়ে দিলাম কতগুলো রসুন কুচি, লম্বা লম্বা করে, মানে বড় রসুনগুলো আমি কুচি করে নিছি। তারপরে মরিচগুলো, কাঁচামরিচগুলো আমি চিকন চিকন করে কুচি করে নিছি, যেহেতু মাছের শুটকিটা একদম চিকন। তারপর অনেকগুলো পেঁয়াজ আমি দিয়ে দিব এখানে, 1 কাপের বেশি আমি পেঁয়াজ ইউজ করবো এখানে। আর তো সরিষাটা তো দিছি একটু স্বাদের জন্য, কারণ সরিষাটা দিলে আর কি একটু স্বাদটা বা টেস্টটা বেড়ে যায়। ওটা গোটা গোটা থাকে, দাঁতের নিচে পড়লে চিবাইতে খুবই ভালো লাগে। তারপরে আমি রসুন, মরিচ, পেঁয়াজগুলো ভালো করে আমি ভেজে নিলাম। রসুনটা একটু বেশি করে ভাজলাম, কারণ যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে ভাজার শেষে দিয়ে দিলাম হলুদ, আমি 1.5 চামচ পরিমাণে হলুদ দিয়ে দিছি। তারপরে হলুদটা দিয়ে ভালো করে আবারও পেঁয়াজটা ভেজে নিছি। তারপরে একটু পানি দিলাম, দেওয়ার পরে 1 চামচ রসুন বাটা, 1 চামচ মানে পেঁয়াজ বাটা দিয়ে তারপরে মশলাটাকে আরও সুন্দর করে ভালো করে আমি ওটাকে কষিয়ে নিলাম। একদম মানে ঝোলটা শুকানো পর্যন্ত, যে পর্যন্ত তেলটা উপরে না চলে আসলো পর্যন্ত আমি পানিটাকে শুকিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম আলুটা। ভাবির সাথে গল্প করতে করতে দেখলাম, ঝুড়িতে যাই দেখি 3-4টা ছোটো ছোটো আলু আছে। যাই হোক, আলুগুলো কেন নষ্ট করব, আলুগুলো কেটে ওগুলো দিয়ে দিলাম। তারপরে 1 চামচ লবণ দিয়ে তারপরে আলুটাকে আর মশলাগুলোকে ভালো করে আরও ভেজে নিলাম। তারপরে কাসকি মাছের শুটকিটা দিয়ে দিলাম। কাসকি মাছের শুটকিটা দিয়ে এখানে আর কোনো পানি দিয়ে আমি কষাবো না। এখানে জাস্ট এই যে তেলটা বের হয়েছে এটা দিয়ে আমি এটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম, ঠিক আছে। তারপরে আমি ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম, এটাতে বেশি দেবো না যেহেতু চড়চড়া হয়ে যাবে। তারপরে ভালো করে কষিয়ে এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। তারপরে দেখেন আমার রান্নাটা শেষ। তারপর উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি আমি ছড়িয়ে দিলাম। দেখেন কাসকি মাছের শুটকির চচ্চড়িটা কত সুন্দর হয়েছে। আচ্ছা, ভাবি আসছিলো, গল্প বললাম যে ভাবি কী দিয়ে খাওয়া যাবে। আমি ওকে বললাম এটা দিয়ে রুচি দিয়ে খাইলে কেমন হয়। যাই হোক, দেখেন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর হয়েছে আমার রান্নাটা। যারা শুটকি পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, যারা শুটকি খেতে খুবই ভালোবাসেন। আর অবশ্যই আমার রান্নাটা দিকে ট্রাই করবেন, এইভাবে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।